স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে পাড়ি জমিয়েছিলেন দুই মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি। উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষা, পিএইচডি ডিগ্রি অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করা। কিন্তু সেই স্বপ্ন এক নিমিষেই ধুলোয় মিশে গেল ফ্লোরিডার এক ফ্ল্যাটের চার দেয়ালের ভেতরে। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর বেরিয়ে আসে সেই লোমহর্ষক হত্যাকাণ্ডের খবর। এ নৃশংস খুনের ঘটনায় অভিযুক্ত হিশাম সালে আবু গারবিয়েহ কি তবে তার যোগ্য শাস্তি পেতে যাচ্ছে? আজ আমরা কথা বলবো এ মামলার সর্বশেষ মোড় এবং প্রসিকিউটরদের এক বড় সিদ্ধান্তের বিষয়ে। নিহত জামিল আহমেদ লিমনের বয়স ছিল মাত্র ২৭ বছর। তিনি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে পিএইচডি করেছিলেন। একই বয়সের নাহিদা সুলতানা বৃষ্টি পিএইচডি করেছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। দুজনেই বাংলাদেশের গর্ব। লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু গর্বে। হঠাৎ করে তাদের নিখোঁজ হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়লে পুলিশ তদন্তে নামে। এরপরে উদ্ধার হয় তাদের নিথর দেহ। পুলিশ নিশ্চিত করে দুজনেই চরম নিষ্ঠুরতার শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডের বিচারের পথ এখন আরও কঠোর হচ্ছে। ফ্লোরিডার স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। গত বৃহস্পতিবার গ্র্যান্ড জুরি হিশামের বিরুদ্ধে দুটি ফার্স্ট ডিগ্রি মার্ডার বা পরিকল্পিত হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন। এরপরে প্রসিকিউটররা সিদ্ধান্ত নিয়েছেন তারা হিশামের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড চেয়ে আদালতে আবেদন করবেন। ফ্লোরিডার আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের জন্য নির্দিষ্ট কিছু অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর বা গুরুতর তথ্যের প্রয়োজন হয়। প্রসিকিউটররা বলছেন এই খুনের পেছনে একাধিক ভয়াবহ কারণ রয়েছে। কেন হিশামের মৃত্যুদণ্ড হওয়া উচিত? প্রসিকিউটরদের যুক্তি এবং জুরিদের কাছে পেশ করা অভিযোগে উঠে এসেছে ৭টি গুরুতর বিষয়। ১. এই জোড়া হত্যাকাণ্ড ছিল ঠান্ডা মাথায় এবং অত্যন্ত সুপরিকল্পিত। ২. খুনের ধরন ছিল অত্যন্ত নৃশংস, ভয়াবহ এবং নিষ্ঠুর। ৩. একই সময়ে একাধিক ব্যক্তিকে প্রাণ হারাতে হয়েছে। ৪. অস্ত্র ব্যবহার করে বৃষ্টি ও লিমনকে হত্যা করা হয়েছে। ৫. হত্যার পর আদালত এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা। ৬. মরদেহ সরানো এবং গোপন করার জন্য দুটি পৃথক অভিযোগ। ৭. এবং মৃত্যুর খবর পুলিশের বা মেডিকেল অফিসারদের না জানিয়ে তা গোপন করার দুটি অভিযোগ। এই প্রতিটি তথ্যই প্রমাণ মেলে যে হিশাম কোনো তাৎক্ষণিক উত্তেজনায় নয়, বরং দীর্ঘ পরিকল্পনার পর এই ঘৃণ্য অপরাধ ঘটিয়েছে। স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেছেন, এই ট্র্যাজেডি পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে। দুটি পরিবার আজ ধ্বংসের মুখে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন মামলার প্রধান প্রসিকিউটর লিনজি হোজেস এবং তার টিম হিশামের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে লড়াই করে যাবেন। আগামী ২৮ মে সকাল ৯টায় হিলসব্রো কাউন্টি আদালতে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেদিন কি হিশামের ভাগ্য নির্ধারিত হবে? পুরো বাংলাদেশ তাকিয়ে আছে এই বিচারের দিকে। বৃষ্টির বাবা জহিরুল ইসলাম আকন দিলু বলেন, এখন আর চাওয়ার কিছু নাই। আমার মেয়েকে ঘিরে সব স্বপ্ন শেষ হয়ে গেছে। শুধু হত্যাকারের কঠোর বিচার হোক, এটা ছাড়া আর কিছুই চাই না। লিমনের ভাই জুবের আহমেদ বলেন, আমার ভাই দেশকে নিয়ে অনেক ভাবত। খুনিরা শুধু আমার ভাইকে খুন করেনি, আমার পরিবারের সুখ স্বপ্নকেও খুন করেছে। দেশের স্বপ্নকে হত্যা করেছে। বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ, ওই দেশের সঙ্গে যোগাযোগ করে আমার ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা। আমার ভাইয়ের মতো আর কেউ যেন বিদেশে গিয়ে এমন হত্যাকাণ্ডের শিকার না হয়। জামিল আর নাহিদা ফিরে আসবে না। তাদের পিএইচডি ডিগ্রি নেওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে গেল। কিন্তু বিদেশের মাটিতে যেন আর কোনো শিক্ষার্থীর জীবন এভাবে নষ্ট না হয়, তার জন্য হিশামের মতো খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। আমরা আশা করি ন্যায় বিচার পাবে লিমনের পরিবার, ন্যায় বিচার পাবে নাহিদা সুলতানার পরিবার। সোজা কথা, হিশামের ফাঁসি চাই ও তার সাথে কেউ জড়িত থাকলে তারও। আপনারা কি চান? দর্শক জানাতে পারেন কমেন্টে। এই মামলার পরবর্তী সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।